আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয়। তো এটা তো তাহলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম। যার হক আগে তাকে বলি, তাকে সাহায্য করি, তার জন্য দোয়া করি। সে কিছুই জানলো না, তাকে কিছুই বললাম না, আমরা বলে দিলাম জনগণের কাছে। ঐক্য হওয়াটা অবশ্যই আমাদের কামনা। এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ উচ্ছ্বাস তৈরি হবে, আবেগ তৈরি হবে, সাহস হিম্মত বাড়বে, আগ্রহ বাড়বে দিনের খেদমত করার জন্য। কিন্তু ঐক্যের পরে যখন ঐক্যটা ভেঙে যায় তখন তো মুমিনদের হৃদয়টাও ভেঙে যায় এর সাথে। কেন আমরা এই ঐক্য ভাঙি, গড়ি বা কেন, ভাঙি বা কেন? এই জন্যে এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই ঐক্যটা গড়বেন, আল্লাহর রাস্তে একটু দিলটা বড় করে আসেন। ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না, আমরা তো কোনো সময়ই করি না। এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এগুলো কোনো সময়ই করি না। আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে করি। বলবেন গালি দিলেও কি বন্ধু মনে করেন? হ্যাঁ, বন্ধু মনে করি। তিনি যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছেন। আমরা চেষ্টা করি ভাষা যাই হোক, বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা। যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করার। কিন্তু এরপরে ওই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম। এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই। আমরা মানুষ, ঘাটতি আমাদের থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপের জন্য কোনো সুসংবাদ দেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে তো আল্লাহ রাসূল থেমে গেছেন। এটা কি এমনি এমনি থেমে গেছেন না? নাইলে তো আল্লাহ রাসূল বলে দিতে পারতেন যে এই ধারা কিয়ামত পর্যন্ত এইভাবে অব্যাহত থাকবে। এই 3 স্তরে এসে আল্লাহ রাসূল থেমে গেছেন। আল্লাহ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার উপরে যা ওহী আলহাম করতেন তার ভিত্তিতেই তিনি ফয়সালা দিতেন, সুসংবাদ দিতেন, সতর্ক করতেন। তিনি বাশির এবং তিনি নাজির, দুই দায়িত্বই তিনি পালন করতেন। সেটা তো নিজের পক্ষ থেকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যেভাবে তাকে গাইড করতেন তিনি সেভাবেই উম্মার হাতে নিয়ামত তুলে দিতেন। তো এই জায়গায় এসে থেমে যাওয়ার মানেই হচ্ছে যে পরবর্তী যুগে আরো কিছু সমস্যার সৃষ্টি হবে, এবং সেগুলোর আভাস তিনি দিয়ে গেছেন। এখন হবেটা কি? তাইলে কি এইভাবে বিশৃঙ্খল অবস্থায় আমরা চলতেই থাকবো আর আমরা অপমানিত এবং লাঞ্ছিত হতে থাকবো? তার সমাধানও আল্লাহ রাসূল বলে গেছে যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা নিয়ামতকে শক্তভাবে ধরে রাখবে, একটি কিতাবুল্লাহ আর একটি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস যদি উম্মত ধরে রাখে শক্তভাবে তাহলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি? এর উত্তর কিন্তু ওইটার মধ্যেই, যে আমরা এই দুইটাকে যেভাবে ধরা দরকার সেভাবে ধরছি না। সেভাবে না ধরার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত। এই জায়গাটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জায়গাটা আমাদের রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে। আল্লাহ তাআলা সেই রুহানি ঐক্য যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দোয়া চাই। আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি, বলছি, বলে যাব, বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয়, আমাদের সবার। একা জামাত ইসলামীর না। সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাআল্লাহ।